27শে সেপ্টেম্বর 2025-এ একটা ভিডিও আসে আই ফাউন্ড দ্য লস্ট ভাইরাল সেন্সেশন অফ ইন্ডিয়া। মানে বেসিক্যালি যারা একসময় প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তারা আজ কোথায় আছে, কি করছে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিল নিশু তিওয়ারি। এবং সেই ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভুবন বাদ্যকর এবং রানু মণ্ডলকে দেখানো হয়েছে। এই ভিডিওটা এখনো পর্যন্ত 14 মিলিয়নেরও বেশি ভিউজ পেয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, তারা এতটা ভাইরাল হওয়ার পরেও কেন এখন তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না? কেন তারা আজ তাদের সাকসেসটাকে ধরে রাখতে পারলো না? এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বেঈমান পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চান দিয়ে ওই মানুষের তো তাহলে ওদের ওরকম আচরণ হতো না। ভাইরাল হয়েছি ঠিক কথা, কিন্তু ভাইরাল হওয়ার কারণে হয়তো আমি ঘরে বসে রয়ে যাচ্ছি, বাদাম বিক্রি হচ্ছে না। প্রথম আমাদের দেখতে হবে রানু মণ্ডল এবং ভুবন বাদ্যকর কিভাবে ভাইরাল হলো। রানু মণ্ডল তো রানাঘাট স্টেশনে এক প্যার কা নগমা হে এই গানটা গাইছিল এবং একজন ব্যক্তি তার সেই গাওয়া গানটি ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেয় এবং তারপরে রাতারাতি ভাইরাল হয়ে যায়। এবং তারপরে সে সেখান থেকে রিয়ালিটি শো এবং রিয়ালিটি শো থেকে বলিউড পর্যন্ত পৌঁছে যায়। এবং অন্যদিকে দাঁড়িয়ে ভুবন বাদ্যকর সে কাঁচা বাদাম বিক্রি করতে করতে একটা গান বানিয়েছিল, সেই গানটাই সে করতে করতে কাঁচা বাদাম বিক্রি করতো এবং একজন ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় এবং তারপর থেকে সে পুরোপুরি ভাবে ভাইরাল হয়ে যায়। এইভাবেই তারা দুইজন কিন্তু ভাইরাল হয়েছিল, কিন্তু তারা টিকে থাকতে পারলো না কেন? দেখো, সোশ্যাল মিডিয়ায় দুটো জিনিস আছে, একটা হলো ভাইরাল হওয়া আর একটা হলো ভাইরাল করা। এই তারা দুইজন হলো ভাইরাল করা ক্যাটাগরির মধ্যে আসে। তাদের না আছে সোশ্যাল মিডিয়ার কোনো এক্সপিরিয়েন্স এবং তারা কিন্তু লিরিসিস্টও না, তারা গান কিন্তু সেরকম ভাবে লিখতে পারে না। ভুবন বাদ্যকর তাও একটা গান লিখেছে, কিন্তু রানু মণ্ডল কিন্তু এইসবের কিছুই জানে না। তারা সোশ্যাল মিডিয়ায় না ফোন দিয়ে ভিডিও ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে পারবে, এবং ভুবন বাদ্যকর তো আরও না, সেও তো ফোনের কিছুই জানে না। তার জন্য তারা সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে পারেনি। এবং দ্বিতীয়ত ভুবন বাদ্যকরের গানের যেই ধরনগুলো, সেই ধরনগুলো কিন্তু একটু অন্য টাইপের মজার ছলের গান। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই কবু ভাজা বাদাম। এবং সেই গানগুলো যেই একটাই ভাইরাল হয়েছিল সেটাই চলেছিল, কিন্তু পরপর সে যে আরো অনেকগুলো গান বের করেছিল সেগুলো কিন্তু একটাও চলেনি। এর জন্য কিন্তু আর কেউ তাদেরকে চান্স দেয়নি এবং তাদের সেরকম কোনো ক্রিয়েটিভিটি নেই এবং তারা নিজেরাও তো সোশ্যাল মিডিয়ায় কিছু করতে পারে না। এর জন্য তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে পারেনি। রানু মণ্ডলের ব্যাপারটা কিন্তু একটু আলাদা, সে কিন্তু তার সুন্দর গলার জন্য ভাইরাল হয়েছিল, কিন্তু সে মানসিকভাবে একটু খারাপ ছিল, তার জন্যই কিন্তু সে তার সাকসেসটাকে সে বজিয়ে রাখতে পারেনি। মানে এখানে আমি এটাই বোঝাতে চাইছি, এখানে কিন্তু তাদের দ্বিতীয় ব্যক্তি এসে ভাইরাল করেছে, তারা কিন্তু নিজেদের দ্বারা নিজেরা ভাইরাল হয়নি। কিন্তু যারা ভাইরাল হয়, যেমন ধরো এই কাঁচা বাদাম গানটি, ভুবন বাদ্যকরের এই কাঁচা বাদাম গানটির সময় অঞ্জলি আরোরা নামে একটা মেয়ে কিন্তু ভাইরাল হয়েছিল ওই কাঁচা গানের মাধ্যমে। কিন্তু সে তার কেরিয়ারটাকে কিন্তু এখন সুন্দরভাবেও চালিয়ে যাচ্ছে। সে কিন্তু একই সময় ভাইরাল হয়েছিল। সে তার কেরিয়ারটা কিভাবে চালাচ্ছে, কারণ সে কিন্তু এই ভিডিওর আগেও অনেক ভিডিও বানিয়ে যাচ্ছিল। মানে তার কিন্তু ক্রিয়েটিভিটি আছে, সে কিন্তু সোশ্যাল মিডিয়ার সবকিছুই জানে, তার জন্য সে তার কেরিয়ারটাকে সাকসেসফুলি ভাবে চালিয়ে যাচ্ছে। এবং সে কিন্তু সেই ধরনের ডান্স ভিডিওগুলো পরবর্তীতে ক্রিয়েট করতো এবং প্রচুর পরিমাণে ভাইরাল হইতো। এবং রিসেন্ট টাইমে তো সে বড় বড় শোতেও চান্স পায়, কারণ তাদের মধ্যে ক্রিয়েটিভিটি কিন্তু শুরুর থেকেই ছিল। এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি এসে তাদেরকে ভাইরাল করেনি। এবং তার একটা জ্বলন্ত উদাহরণ হলো এই সহদেব, যার একটা গান ভাইরাল হয়েছিল বাচপন কা প্যার। এই গানটির মাধ্যমে কিন্তু সে রাতারাতি পুরোপুরি ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু সে বর্তমান সময়ে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। কেন? কারণ তার মধ্যে কিন্তু সেই গানের প্রতিভাটা রয়েছে এবং সে প্রচুর পরিমাণে পরিশ্রম করে সে কিন্তু একটা গানও বানায়, ললিপপ, সেই গানটাও কিন্তু খুব ভালোভাবে চলে। তার এইসব দিক দিয়ে স্কিল আছে এবং সে তার স্কিলটাকে কাজে লাগিয়ে সে কিন্তু এখন কাজ করে যাচ্ছে। কিন্তু এখানে সব থেকে বড় প্রবলেম হলো এই যে রানু মণ্ডল যখন তিনি প্রথমে ভাইরাল হয়েছিল, তার বাড়িতে এসে প্রচুর পরিমাণে লোকজন এসে কিন্তু তাকে খুব জ্বালাতন করতো। এর জন্য তো সে কখনো ঝাঁটা দিয়ে পিটাতো, কখনো আবার রাগ করে অনেক কিছুই করতো। সেটা কিন্তু পুরোপুরি ভাবেই বন্ধ হয়ে গেছিল। কিন্তু এই নিশু তিওয়ারির ভিডিওটা যখন ভাইরাল হয়, মানে প্রায় 14 মিলিয়ন ভিউজ পেয়ে যায়, তারপরে কিন্তু এই হিন্দি ক্রিয়েটাররা আবার প্রচুর পরিমাণে আসতে থাকে। শুধু কি করার জন্য? শুধু তাদের পপুলারিটি গেইন করার জন্য। দেখো, এই রিসেন্ট টাইমে নিশু তিওয়ারির ভিডিওটা আসার পর যতগুলো ভিডিও আসছে সব কিন্তু হিন্দি ক্রিয়েটারের ভিডিও। তারা কিসের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে? তারা ওই নিশু তিওয়ারির ভিডিওটার দ্বারাই কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে। তার জন্য তো এখন ম্যাক্সিমাম শুধু এই হিন্দি ক্রিয়েটাররাই
আসছে, বেঙ্গলি ক্রিয়েটারদের কিন্তু একটাও দেখা যাচ্ছে না। এখানে নিশু তিওয়ারি সেই ভিডিওতেই বলা আছে সে কিন্তু মেন্টালি ডিস্টার্ব আছে, মানে তার মানসিক রোগ রয়েছে। और आज की डेट में ये दिमागी तौर पर बिल्कुल ठीक नहीं है। रानू मंडल जी को अब ना तो कुछ याद रहता है और ना ही कुछ समझ आता है। এর জন্য তো সে 5 মিনিট আগে বলা কথাগুলো ভুলে যায়, यहाँ तक कि वो अपनी कही हुई बात भी 5 मिनट में भूल जाती है। এবং কিছুক্ষণ পরে পরে সে কিন্তু হঠাৎ করে হাসতে থাকে। এগুলো কিন্তু সে তার ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়েছে। এই সোশ্যাল মিডিয়ায় যদি নিজেদেরকে টিকিয়ে রাখতে হয় তাহলে তো প্রথমত সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কিছু জানতে হবে এবং তোমাদের কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। তাছাড়া কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা খুব কষ্টের ব্যাপার। অন্য মানুষের দ্বারা হঠাৎ করে ভাইরাল হওয়া মানুষগুলো হঠাৎ করেই কিন্তু আবার ডুবে যায়, যার জ্বলজ্বন্ত উদাহরণ হলো এই রানু মণ্ডল এবং ভুবন বাদ্যকর। এখানে যে নিশু তিওয়ারি ভিডিওটা বানিয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে বানিয়েছে, একটা ডকুমেন্টারি টাইপ ভিডিও। কিন্তু এরপরে যখন ছাপরি ইউটিউবার গুলো আসে তারাই কিন্তু তাদেরকে খুব জ্বালাতন করে। এর জন্য কিন্তু বেশি পরিমাণে তারা সোশ্যাল মিডিয়ায় বদনাম হয় এবং তাদের ক্যারিয়ারটা শেষ হওয়ার পিছনে এই ব্লগারদেরও কিন্তু হাত রয়েছে। আজ থেকে 1-1.5 বছর আগেও কিন্তু এদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তারা কেন হারিয়ে যাচ্ছে সেখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাদের এই ক্যারিয়ারটাকে নিয়ে। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো যে তুমি এই ভিডিওটা শুট করার জন্য কোন মাইক ইউজ করো, কোন লাইট ইউজ করো, কোন ট্রাইপড ইউজ করো। মানে আমার একটা শর্ট চ্যানেল আছে যেখানে আমি ফেস ক্যাম ভিডিও আপলোড করি এবং সেগুলোর জন্য তুমি কি কি জিনিসপত্র ইউজ করো। প্রথমত আমি অডিওর জন্য ইউজ করি বোয়া M1 মাইক, এই যে দেখছো এই মাইকটাই আমি ইউজ করি, এবং লাইট এবং ট্রাইপডের জন্য ইউজ করি এই দুটো জিনিস। এই ভিডিওগুলো করার জন্য আমি কি কি জিনিস ইউজ করি সমস্ত কিছুই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু বাই করতে পারো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই রানু মণ্ডল এবং ভুবন বাদ্যকরকে নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।